দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর স্টার্ন হাউজিংয়ে পশুর হাটে রয়েছেন সহকর্মী আর বাদল। সরাসরি যুক্ত হব তার সাথে। বাদল, শেষ দিনে পশুর হাটে ক্রেতাদের ভিড় এবং শেষ দিনে পশুর দাম কেমন দেখছেন? ফারিয়া, এই মুহূর্তে হাটে ক্রেতাদের ভিড় নেই, বেশ কিছু পশু রয়েছে। আমরা গতকাল বা পরশু যেটি দেখেছিলাম যে হাটে প্রচুর পশু ছিল, রাতে বিক্রি হয়েছে এবং গতকালকেও বিক্রি হয়েছে। এই কারণে মোটামুটি অধিকাংশ পশু বিক্রি হওয়ায় কিছুটা স্বাভাবিক রয়েছে হাটের পশু, কিন্তু সকালবেলা ক্রেতা নেই এবং বিক্রেতারা জানাচ্ছেন, একরকম হতাশা প্রকাশ করেছেন যে তারা আসলে ন্যায্য দাম পাচ্ছেন না। আমরা ইস্টার্ন হাউজিং পশুর হাটে রয়েছি, এখানে ডিটল হাইজিন সেন্টার রয়েছে। যারা এই হাটে আসছেন ক্রেতারা এবং পাশাপাশি বিক্রেতারা, তাদের সেবায় কিছু উদ্যোগ নিয়েছে এই ডিটল হাইজিন সেন্টার, ডিটলের পক্ষ থেকে। আমরা জানতে চাইবো একজন কর্মকর্তার কাছ থেকে, আপনারা আসলে কি কি উদ্যোগ নিয়েছেন এই পশুর হাটকে কেন্দ্র করে? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভিকে। আচ্ছা, আমরা এবছর ঢাকা সিটি কর্পোরেশনের সাথে মিলে যেটা আমরা করার চেষ্টা করছি যে এই হাটটি, মিরপুরের এই হাটটি এবং উত্তরা দিয়াবাড়ি হাটটিকে দুটি মডেল পরিচ্ছন্ন হাট হিসেবে গড়ে তোলার ট্রাই করছি। ওইটার অংশ হিসেবে আমরা আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেটাল হাইজিন সেন্টার আছে। এখানে আমাদের বিভিন্ন ক্লিনিং প্রোডাক্ট যেমন অ্যান্টিসেপটিক লিকুইড, হ্যান্ড ওয়াশ, এগুলো আমরা খুবই সুলভ মূল্যে কাস্টমারদেরকে দিচ্ছি। এছাড়াও আমাদের আরও কিছু উদ্যোগ আছে। আপনারা দেখবেন যে হাটের বিভিন্ন জায়গায় ফ্রিতে আমরা পানি খাওয়ার ব্যবস্থা করেছি, বিকজ তাপমাত্রা এত বেশি যে মানুষের জন্য গরু কিনতে আসাটাও অনেক ডিফিকাল্ট আর কি, পশুর হাটে আসাটা। শুধু তাই না, আমরা কিছু 15-20টার মতো ছাউনি বিল করেছি আর কি, আমরা ডেটল সুরক্ষা ছাউনি বলছি। তো ওখানে মানুষ দাঁড়িয়ে একটু এই তাপমাত্রা থেকে একটু রেহাই পেতে পারে। এছাড়াও যেহেতু আসলে আপনারা জানেন যে আসলে হাটটা তো একটু অপরিষ্কার একটু জায়গা আর কি, সো এখানে আমরা হাত পা পরিষ্কার করার জন্য আর কি বিভিন্ন জায়গায় বুথ রেখেছি আর কি। সো আমাদের গোলটা হলো আসলে খুবই সিম্পল, যে সিটি কর্পোরেশন যে বছরের পর বছর হাট পরিষ্কার অথবা কোরবানির সময় যে বর্জ্য পরিষ্কারের কাজটি করে, তাদের ওখানে একটা পার্টনার হওয়া। এর সাথে আমরা যেটা করেছি যে আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলে এবং আরটিভিতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমরা একটি টিভি অ্যাড চালু করেছি, যেটা আসলে প্রোডাক্টের কোনো মেসেজ না। এটা হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশনের ক্লিনাররা আছে তাদেরকে আসলে আমরা ডেডিকেট করে একটি সম্মাননা দিয়ে আর কি আমরা একটা কমিউনিকেশন বিল করেছি। তাদের যে বিশাল অবদান এই 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ এবং হাটের ময়লা অপসারণে, সেটাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর কি। সো এইটাই আমাদের মোটামুটি উদ্যোগ। আগামী বছরগুলোতে আমরা চাচ্ছি আরটিভি এবং ডিএনসিসির সাথে মিলে এই উদ্যোগটাকে আরও বড় করতে, শুধু দুটো হাট না, আরও অনেকগুলো হাটে যেতে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরাও দেখেছি যে তৃষ্ণার্ত যেসব ক্রেতা রয়েছেন তারা এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন রোদে ক্লান্ত হয়ে ডিটলের এই হাইজিন সেন্টারের উদ্যোগে যে পানির ব্যবস্থা আছে তারা পান করে শান্ত হচ্ছেন, এটি আমরা দেখেছি। আমরা গরু দেখাতে চাই একটু হাটে। এখানে দেখতে পাচ্ছেন যে হাটের এই শেডগুলো প্রায় এই পাশে শেডগুলো ফাঁকা হয়েছে। আমরা সেদিন দেখেছিলাম যে প্রচুর গরু ছিল এবং সেগুলো বিক্রি হয়েছে। হাটের এটা শুরুর অংশ, কিন্তু হাটের ভিতরে এখনও প্রচুর গরু রয়েছে। কিছু গরু রয়েছে যেখানে মানুষজন একেবারেই নেই। আমরা একটি গরু রয়েছে, এখানে একটু কথা বলতে চাই। এই গরুটার দাম কত এবং এটা ক্রেতা কত বলেছে, আপনারা কত বলছেন এবং এখনো বিক্রি হয়নি কেন? আসসালামু আলাইকুম। আমরা মূলত এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা আমরা 5.5 লাখ টাকা বিক্রি করব, কিন্তু এখানে এসে দেখার পরে ক্যামেরা পার্সনকে বলবো একটু গরু দেখানোর জন্য। আমাদের এক্সপেকটেশন ছিল যে 5.5 লক্ষ টাকা বিক্রি করব, কিন্তু এখানে এসে দেখি বাজার খারাপ। তো আমরা তখন ডিসিশন চেঞ্জ করে আমরা 3.5 লক্ষ টাকার মতো নামছি, কিন্তু ক্রেতা এখানে সর্বোচ্চ আমাদের 1 লাখ মানে 80 থেকে 2,20,000 পর্যন্ত বলছি। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা এরপরে আর কখনো ঢাকার বাজারে এই ফিজিয়াম গরু নিয়ে আসবো না। শুনছিলেন একজন ক্রেতার হতাশা। এরকম আমরা অনেক জায়গায় ক্রেতাদের সাথে কথা বলেছি, অনেকে গরু ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, বিশেষ করে 70 থেকে 1,20,000-এর মধ্যে যেসব গরুগুলো সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া এর বাইরে যে গরুগুলো ক্রেতারা যে দামে আশা করেছিলেন সেই দামে হয়তো পাচ্ছেন, কিন্তু বিক্রেতারা এই ক্ষেত্রে হতাশ। এই কারণে অনেকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি যে হাসিল ঘরে গিয়ে তারা ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছেন।